হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি ধনিয়া পাতা ভাজি করব। দেখুন আমি কত সুন্দর সুন্দর ধনিয়া পাতা নিয়ে আসছি। এখন এগুলো আমি ভালো করে বেছে নেব, গোড়াগুলো ফালিয়ে দিব। ধনিয়া পাতাগুলো আমার বাছা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব। ধনিয়া পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি কুচি কুচি করে কেটে নেব। দেখুন আমি ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতন সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 3টা শুকনো মরিচ, আর ফোড়নে দিয়ে দিব কিছু কালি জিরা, আর দিয়ে দিব কয়েকটা জিরা গোটা। ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব রসুন কুচি, কিছু কাঁচামরিচ কুচি, হালকা করে ভেজে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। মশলা দিব আর এইভাবে নাড়তে থাকবো যাতে মশলাটা না পুড়ে যায়। দিব সামান্য একটু মরিচের গুঁড়া, ভালো করে নেড়ে নিব। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে ভালো করে নেড়ে নেব। এখন দিয়ে দিব 1 চা চামচ বেসন, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে বেসনটা সিদ্ধ হয়ে যায়। দেখুন আমি ঢাকনাটা ওঠাচ্ছি। দেখুন বেসনটা কিন্তু ধনিয়া পাতার সাথে একদম শুকিয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। এভাবে অনবরত নাড়তেই থাকবো যতক্ষণ না ধনিয়া পাতার গায়ে পানি শুকায়। ভাজতে ভাজতে আমি একবারে ভাজা ভাজা করে নিব। দেখুন ধনিয়া পাতাটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। কি সুন্দর একটা গ্রান বের হচ্ছে। যদি এই গ্রানটা শুনতে চান তাহলে ধনিয়া পাতা ভাজি করতে হবে। কালারটাও কত সুন্দর হয়ে গেছে। দেখুন ধনিয়া পাতা ভাজিটা কিন্তু হয়ে গেছে, কত ঝরঝরে হয়েছে। ভাজা ভাজা করে নিয়েছি। এখন আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন ধনিয়া পাতা ভাজিটা কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। দেখুন কতগুলা ধনিয়া পাতা নিয়েছে, অল্প একটু হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।